আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন থাকছে আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো সংবাদ শিরোনাম। প্রথম সংবাদ শিরোনাম হচ্ছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় কর্মী যেতে না পারা নিয়ে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কঠোর হস্তে আপনি ব্যবস্থা করবেন, এইটা হচ্ছে আমাদের চাওয়া। আপনি কঠোর হস্তে ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ। ছোট হচ্ছে বাজেটের আকার। এবার জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর। ভারতের লোকসভা নির্বাচন। বিশ্বের গণতন্ত্র কামীরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি, তদন্ত ফাইল গায়েব। ঢাকায় জেনারেল আজিজের এত সম্পদ। শেষ ধাপে উপজেলা নির্বাচন হলেন যারা, রপ্তানি বড় ধাক্কা। মোদীর দর্প চূর্ণ ডক্টর এম সাখাওয়াত হোসেন। বাজেট পেশ আজ কর ও ভ্যাট বাড়বে চাপ। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত। সামনে কঠিন চ্যালেঞ্জ। ঈদে ঘরে ফেরা মানুষের চরম ভোগান্তির সংখ্যা, জেগে ঘুমান রেলের কর্মকর্তারা। নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার অভিনন্দন। মালয়েশিয়ার শ্রমবাজারে অরাজকতার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সংসদে মাননীয় প্রধানমন্ত্রী সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা। মোদী ও তার রাজনৈতিক পদ্ধতির বিরুদ্ধে স্পষ্ট ম্যান্ডেট খাগড়ে। শনিবার শপথ নেবেন মোদী। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে জনাব উবাইদুল কাদের। কোনটা অশান্তিপূর্ণ হইল? আপনি তো সবগুলোই বলতেছেন যে শান্তিপূর্ণ হয়েছে। টানা 2 মাস দেশের রপ্তানি আয় কমল। ইংল্যান্ডের বিপক্ষে 1 পয়েন্ট পেল স্কটল্যান্ড। নেপালিদের হারিয়ে শুরু ডাচদের। নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন আজ 8 লাখ কোটি টাকার বাজেট। দুদকের সময় প্রার্থনা বেনজিরের। আজিজের অবৈধ সম্পদ তথ্য সংগ্রহ করছে দুদক। দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর চক্রান্ত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমপি আনার ঘটনায় নতুন মোড়। নিজেকে বাঁচাতে সংঘাত দীর্ঘ করছে নেতানিয়াহু। আটকে পড়া বাংলাদেশিরা পাবেন ক্ষতিপূরণ, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম। সংকট সামলানোর চ্যালেঞ্জ। ভ্যাটের চাপে ব্যয় বাড়বে, রিজার্ভ বাড়ানোর পথ নকশা থাকা প্রয়োজন। শ্রমিকরা কেন যেতে পারেনি দেখছি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মালয়েশিয়া প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে। নীতিশ নাইডুর সমর্থন পেলেন মোদী। ঢাকার সঙ্গে আরো জোরালো সম্পর্ক বার্তা মোদীর। শেখ হাসিনার অভিনন্দন। সংসদে বেনজিরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। দুদকে হাজির হতে 15 দিন সময় চাইলেন বেনজির। কোন ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তির বিষয় জড়িত নয়। সমকালের সংবাদ শিরোনাম। শপথের প্রস্তুতি মোদীর, বিরোধী দলে কংগ্রেস। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা কঠিন নতুন বাজেটে। রাজস্ব আয় বাড়াতে টার্গেট মধ্যবিত্ত। আমি খুনি, এটাই সত্য, সারা দুনিয়াও জানে। যুগান্তরের সংবাদ শিরোনাম। 2024-25 অর্থবছরের বাজেট পেশ আজ, করের লক্ষ্য উচ্চবিলাস। তৃতীয় মেয়াদে সরকার গঠন করছেন মোদী। প্রধানমন্ত্রী হিসেবে শপথ শনিবার। বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ঢাকা দিল্লি সম্পর্ক। ডিএসির পরিচালকই শেয়ার কারসাজিতে। ইত্তেফাকের সংবাদ শিরোনাম। নীতিশ নাইডুর লিখিত সমর্থন, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। বিরোধী দলে বসছে কংগ্রেস নেতাদের। ইন্ডিয়া খতিয়ে দেখছি, কেউ দায়ী হলে অবশ্যই বিচার হবে। 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংসদের অধিবেশনে। জাতীয় সংসদের বাজেট উপস্থাপন আজ। অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ। মালয়েশিয়ায় শ্রমবাজার ক্ষতিগ্রস্তের অর্থ ফেরত দেওয়াই বড় চ্যালেঞ্জ। কালবেলার সংবাদ শিরোনাম। চাপে ছোট শুল্ক ছাড়ের তালিকা। চ্যালেঞ্জ চাপ সামলানো, স্বস্তি ফেরানো। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। কংগ্রেস যেভাবে ঘুরে দাঁড়াইল, যেসব কারণে কমল বিজেপির আসন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্ট।
নয় দিগন্ত সংবাদ শিরোনাম, শুল্ক বাড়ছে অর্ধ শতাধিক পণ্যে, বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপনের প্রস্তাব যুক্তরাষ্ট্র দেয়নি মার্কিন মুখপাত্র, সরকার গঠনে তৎপর ইন্ডিয়া জোট, সাইবার পুলিশ গঠন করবে সরকার, সংসদে মাননীয় প্রধানমন্ত্রী, অনেককে ডিঙ্গিয়ে আজিজকে সেনা প্রদান করেছিল সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের বন্ধুত্ব ভারতের কোন দল বা ব্যক্তির সাথে নয়, কঙ্গনা, আল-আকসা মসজিদে কয়েকশো উগ্রপন্থী ইহুদির জোর করে প্রবেশ, ঢুকবেই তো, ওখানে তো ঢুকার সুযোগ করে দিচ্ছে, মুসলিম বিশ্ব আজ এক নেই, যার কারণে যা ইচ্ছা তাই হচ্ছে। 17,000 কর্মীর প্রবেশের সময় বাড়ানোর কথা নাকচ মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, মালয়েশিয়া সরকারের কাছে আবেদন, শান্তিপূর্ণ হয়েছে উপজেলা নির্বাচন, এই যে একজন বেহায়া ইউনুস আদালতের সহানুভূতি পাচ্ছেন, চ্যালেঞ্জের বাজেট আজ, সঙ্গে 3 লাখই থাকছে করমুক্ত আয় সীমা, ইতিহাস গড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর শপথ শনিবার, বেনজিরকে নিয়ে উত্তপ্ত সংসদ, চিকিৎসা অবহেলায় ব্যাংক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ, শেষ ধাপেও ভোটার খরা, বিজয় মিছিলে গুলিতে ছাত্রলীগ নেতা নিহত, জয় দাপট আওয়ামী লীগ নেতাদের। এখানে আওয়ামী লীগ ছাড়া কে আছে ভাই? চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল, জবানবন্দিতে খুন থেকে গুম। দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম, সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার, 8 লাখ কোটি টাকার বাজেট, মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ, ঘাটতি পূরণে ভরসা ব্যাংক ঋণ, বাজেট অধিবেশন শুরু, 4র্থ ধাপের ভোটেও ভোটার খোরা কাটেনি, দুদকে যাচ্ছেন না বেনজির, সময় চেয়ে আবেদন, নতুন কর্মী প্রবেশের সুখবর নেই, কোটা পূর্ণবহালের প্রতিবাদে রাজপথে ঢাবির শিক্ষার্থীরা, মোদীকে নীতিশ নাইডু সমর্থন, শপথ শনিবার। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, মূল্যস্ফীতি ডলার বড় চ্যালেঞ্জ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি বেড়ে 85,000 কোটি টাকা, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবেই, ভারত সরকারের সঙ্গে বন্ধুত্ব বিশেষ দল বা ব্যক্তির নয়, খাদ্য অভ্যাসে বাড়ছে ফ্যাটি লিভার, দরকারের সময়ে রপ্তানিতে দুঃসংবাদ, আয় কমল 16%, সংখ্যা নিয়েই সরকার গড়ছেন মোদী, শ্রমিক পাঠাতে না পারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, সংসদে প্রধানমন্ত্রী। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। কোন রকম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর হচ্ছে গিয়ে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।